আসসালামু আলাইকুম। আমাদের এখানে এটা আঞ্চলিক ভাষায় বলি ঘাগরা, কোন অঞ্চলে কী বলে জানি না। আমার খুব পছন্দের একটি তরকারি, তাই এটাকে প্রথমে খোসা ছাড়িয়ে সুন্দরভাবে কুটে নিয়েছি। এবার এখানে মশলা দেব, আদা, পেঁয়াজ, মরিচের গুঁড়া, তেলে ভালোভাবে কষাবো। আর 2 পিস মাছ নিয়েছি, এখানে 1 পিস মাছ মশলার সাথে গলিয়ে দেব, আর একটা রাখবো আনাম, কারণ এই ঘাগরাটা আমিই খাবো, আমার ফ্যামিলির অন্য কেউ খায় না। তাই মশলাটা ভালোভাবে কষানো হলে তারপরে ঘাগরাটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাবো। এখানে 1 পিস মাছ আনাম রাখবো, আর একটা ভেঙে ফেলছি, ঘাগরার সাথে মিক্স করে ফেলছি। ঘাগরাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এবার আর একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে টমেটো দিব। টমেটো দেওয়ার পরে এটাকে ফোড়ন দেব অল্প তেলে, তখন মশলা কষিয়েছিলাম, তাই পেঁয়াজ দিয়ে আরও একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম। তারপরে উপর থেকে ধনেপাতা ছিটিয়ে ধনেপাতাটা একটু সেদ্ধ হলে নামিয়ে নেব। এই হচ্ছে ফাইনাল লুক। কে কে খান এই তরকারি? আমার খুব পছন্দের একটা তরকারি, খুবই মজা ছিল রান্নাটা।